হরিদিন গাবে মন হবে আসা যাওয়া ভবে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। ওগো আসা যাওয়া ভবে মাঝে আমার ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। ওগো আসা যাওয়া ভবে মাঝে প্রভু তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তা তো পাওয়া হলো না। পারে করব পারে হৃদয়া পারে করগো পারে দয়া। গোবিন্দ ঘোষ যখন গড়াগড়ি দিয়ে কাঁদছে, পাড়া প্রতিবেশী কি করলো? গোবিন্দ ঘোষকে ধরে ঘর পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু মা সংসারে মন বসছে না। ওই যে একজনকে ভালোবেসেছে, সে হলো গৌর হরি। তার সব সময় তার কথা, ঘুমাতে যায় গৌরের কথা মনে পড়ে যায়, খেতে যায় গৌরের কথা মনে পড়ে যায়। মনে মনে ভাবছে যে বেঁচে থাকতে যখন প্রভুর সেবায় লাগলাম না, আর বেঁচে থেকে লাভ নেই, আমি আজকেই গঙ্গাতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। যখনই গঙ্গাতে ঝাঁপ দিতে যাচ্ছে মা, সকলে জানেন রাখে হরি, তাহলে মারে কে? রাখে হরি তো মারে কে? যখনই গোবিন্দ ঘোষ গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, মহাপ্রভু কি করলো? মহাপ্রভু গঙ্গার ওই পারে ছিল, সঙ্গে সঙ্গে একটা কোষ্ঠী পাথর, কোষ্ঠী পাথর মানে জানেন কালো পাথর, একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল। গোবিন্দ ঘোষ বুঝতে পারলো না, কোষ্ঠী পাথরটাকে একটা পোড়া কাঠ মনে করে ধরে ফেলে দিল আবর্জনা। আবার যখন ঝাঁপ দিতে যাবে গঙ্গাতে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ কি করছো তুমি জানো না? আত্মহত্যা মহাপাপ। যারা আত্মহত্যা করে মরে তাদের নরকে ওঠাই হয় না। ভগবান এত সুন্দর মানব জন্ম দিয়েছে, এ জন্ম বারবার পাবে না, বারে বারে আর আশা হবে না। কি গো হবে? এই মানব জন্ম পেয়েছি, পরজন্মে নাও হতে পারি, পরজন্মে মানুষ হতে পারি, তার কোনো গ্যারেন্টি আছে? গরুও হতে পারি, বলা যাবে না। আমি যেমন পাপ করব, যেমন কর্ম করব, আমার তেমন ফল হবে। এই জন্য ভগবান দায়ী নয়। বলে শোনো, তুমি এইভাবে আত্মহত্যা করে মরো না, তুমি বাড়ির ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আর যেটা একটা কাঠ মনে করে ফেলে দিলে সেটা নিয়ে যাও সঙ্গে করে, দেখবে ঠিক তোমার মহাপ্রভু তোমার কাছে আসবে। দৈববাণী হলো। গোবিন্দ ঘোষ ওই কোষ্ঠী পাথরটা নিয়ে ঘরে ফিরে এসেছে। ওমা দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল। আচ্ছা, কতদিন পর আসবে বলেছিল? কি বলেছিল? যদি আমার ভালোবাসার জোর থাকে তুমি 15 দিন পরেই আমার কাছে আসবে। 14 দিন যেই না পেরিয়েছে, ঠিক 15 দিনে ভগবান নিজেই থাকতে না পেরে, মহাপ্রভু নিজেই থাকতে না পেরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষের দরজায় এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম।
গোবিন্দ ঘোষ চমকে উঠে বলছে, কে? আমার ঘরের দরজা থেকে নাম করছে, কে এসেছে? যেই না বাবা দরজা খুলেছে, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এরপরে কি হয় দেখুন, এখন আর কি হলো, মহাপ্রভুকে দেখেছে, প্রভু তুমি থাকতে পারলে না তো? জানতাম, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। কেন জানো? আমি যতটা তোমাকে ভালোবেসেছি, তুমিও ততটাই আমাকে ভালোবেসেছিলে। আমি তোমাকে ছাড়া যেমন থাকতে পারিনি, কষ্ট পেয়েছি, আমি জানি তুমিও আমার জন্য কষ্ট পাচ্ছ। হরি বল। মহাপ্রভু বলছে, গোবিন্দ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো থাকতে পারলাম না, ওই জন্য তোমার কাছে আবার ছুটে এলাম। আচ্ছা, তো গঙ্গায় যখন ঝাঁপ দিতে গিয়েছিলে, একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে না, পাথরটা কই? গোবিন্দ ঘোষ তখন বোকার মতো বলছে, প্রভু আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখেছো, আমি জানবো না তুমি ঝাঁপ দিয়ে মরতে যাবে আর আমি জানবো না? আসলে ওই যে বলে না মা, ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। মানে ভগবানকে চিনতে পারলো না, জানে যে ভগবান, তবু বোকার মতো বলছে তুমি কি করে জানলে? আরে বাবা আমি সব জানি, তুমি কি করছো না করছো আমি অনেক দূর থেকে চিনতে পারি, বুঝতে পারি। তা বেশ, ওই কোষ্ঠী পাথরটা নিয়ে এসো। কালো পাথরটা নিয়ে এসেছে। ও মা, মহাপ্রভু কি করলো গো? ওই কালো পাথরটাকে কেটে নিজের হাতে একটা মূর্তি তৈরি করলো, কৃষ্ণের মূর্তি, নাম দিল গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার গ্রাম হচ্ছে অগ্রদ্বীপ, আর এই অগ্রদ্বীপের মন্দিরে আজ থেকে গোপীনাথকে স্থাপন করে গেলাম। প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে, দিনে 4 বার। আর মনে রেখো, যেদিন থেকে ঘরে গোপীনাথের অবহেলা করবে, যদি সেবায় এতটুকু ত্রুটি হয়ে যায়, সব তোমার শেষ, ধ্বংস হয়ে যাবে। জাগ্রত ঠাকুর গোপীনাথ অগ্রদ্বীপে আছে প্রভু, তাই হবে। আর শোনো গোবিন্দ, পারলে সংসার করে নিও, কারণ একা একা ভজন সাধন হবে না। স্বামী স্ত্রী দুজন মিলে একসঙ্গে যদি নাম করে, সংসারটাও সুখের হবে। আর যুগল হয়ে যদি প্রভুর নাম করে, তা যুগলের কৃপাও হবে, রাধা মাধবের কৃপা হবে। তা সংসার করে নিও। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি যা বলবে তাই করবো, বিয়ে করতে পারবো। কেন? বিয়ে করলেই তো ভগবানকে ভুলে যাবো, এটা বলছে। আচ্ছা, কে বলেছে বিয়ে করলে ভুলে যায়? কি গো, মানুষ বিবাহ করে ভগবানকে ভুলে যায়? সবাই ভুলে যায়? ভুলে যায় না। তাহলে দেখুন, আপনারাও তো সংসার করেছেন, ভগবানকে ভুলে গেছেন? গেলে তো এখানে আসতেন না। ভগবানকে মনে আছে, ভালোবাসেন, তাই এখানে এত ঠান্ডার মধ্যে ছুটে এসেছে। তাহলে তুমি বিয়ে করো বলে না, বিয়ে করলেই তোমার কথা ভুলে যাব বলে না। আসলে সংসারে দেহ দিয়ে দাও, মনটা দিও না। সারাদিন রোজগার করে এসে তাকে দিয়ে দাও, যা প্রয়োজন জিনিস তাকে দিয়ে দাও, মনটা তাকে দিও না, মনটা একমাত্র ভগবানকে দিও। আর শোনো, আমাকে বিদায় দাও। বিদায় দাও মানে? তুমি তো এই মাত্র এলে। আরে বাবা, আমার আসার উদ্দেশ্য হলো অগ্রদ্বীপে গোপীনাথকে স্থাপন করতে এলাম। আমাকে বিদায় দাও, আমি চলে যাব। কোথায় যাবে তুমি? আমি কোথায় যাব জানো? তাহলে জানো না আমি কোথায় যাব? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাবা
গেল। এবার শেষ পর্যায়ে গোবিন্দের দশা দেখুন, গোবিন্দ ঘোষের দশাটা কি হলো। মহাপ্রভু চলে যাওয়ার পর প্রতিদিন দিনে 4 বার করে সেবা দেয়। পাড়া প্রতিবেশীরা বলছে, ও গোবিন্দ, বলে আমরা তোমার মায়ের মতো, কেউ মাসিমা, কেউ কাকিমা, কেউ জেঠিমা, আমরা তো তোমার মায়ের মতো নাকি? আজকে তোমার মা বাবা বেঁচে থাকলে তোমার তো বিয়ে দিত, সেই ছোটবেলায় মারা গেছে, তুমি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছো। তা আমরা পাড়া প্রতিবেশী, আমরা মাসিমা কাকিমা তোমার মায়ের মতো। তো বলছিলাম কি, প্রতিদিন কষ্ট করে ভিক্ষা করছো, আবার নিজেই রান্না করছো, ঘরের কাজও করছো, আবার ঠাকুরের সেবা দিচ্ছ, একা একা এসব হয়? বলছিলাম আমরা না একটা বেশ ভক্তিমতী মেয়ে দেখেছি তোমার জন্য, তুমি যেমন মেয়েটাও কিন্তু তেমন। এবার দেখুন ও মায়েরা, আসতে মায়েদের বলছি, মনে করুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আর আপনার স্বামী কীর্তন শুনতে ভালোবাসে না, ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে কি বাবা বলুন, স্বামী স্ত্রী অ্যাডজাস্ট হবে? মনের মিল হবে মা? আপনি কীর্তন করছেন বা কীর্তন শুনছেন, ভালোবাসেন কীর্তন, আর আপনার স্বামী কীর্তন শোনে না, ও ডিজে গান শুনে, তাহলে মনের মিল হবে না? তাহলে স্বামী স্ত্রী ভগবান বলেছে যে দুটো মন এক না হলে ভগবানের ভজন সাধন হবে না, দুটো মন এক হতে হবে, স্বামী স্ত্রী এক হতে হবে। আস্তে এবার কি হয়েছে, তো আমরা একটা মেয়ে দেখেছি, মেয়েটাকে তুমি বিবাহ করো, তুমি যেমন কৃষ্ণ নাম করো সেও কৃষ্ণ নাম করো। এবার ধরে বেঁধে একটা বিয়ে দিয়েছে, মেয়েটার নাম হচ্ছে মাধবী। ধরে বেঁধে যখন বিয়ে দিয়েছে, আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের আগে কতবার সেবা দিত? দিনে 4 বার। বিয়ের পর হয়ে গেল 3 বার, একবার কমে গেল, দেখেছেন? এখন থেকে কমতে শুরু করেছে। কেন কমেছে বলুন তো? ওই যে আদ্যাশক্তি মহামায়া, এই আদ্যাশক্তি মহামায়া নারীর মুখের দিকে, নারীর রূপে যে একবার নয়ন দেবে, সে ভগবানের কথাও ভুলে যাবে। এমন মানুষ খুব কম আছে যে নারী সঙ্গ করার পরেও ভগবানকে মনে রাখতে পারে, সবাই পারে না। সংসারটা এরকম নাকি বাবা? সংসারে যখন মগ্ন হয়ে যায়, এবার নতুন নতুন বিয়ে করেছে, তো সুন্দর স্ত্রী এসেছে ঘরে, এখন তার মুখ দেখতে দেখতে ঠাকুরের সেবা 3 বার হয়ে গেল, একবার কমে গেল, দেখেছেন? এবার আস্তে আস্তে দিন যায়, মাস যায়, মাধবী হয়েছে গর্ভবতী, গর্ভবতী হয়েছে। এবার সেই গর্ভ সন্তান যখন জগতে এলো, ভূমিষ্ঠ হলো, সন্তানকে চোখে দেখার মাত্রই, সন্তানকে যখন কোলে নিয়েছে, মাধবী বলছে, স্বামী আমাদের ঘরে যে সন্তান হয়েছে, পুত্র সন্তান, সন্তানের নাম রাখবে না? নিশ্চয়ই, নাম তো আমি অনেক আগে ভেবে রেখেছি, জানো, আমি ভেবেছি আজ থেকে আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। সে কি গোপীনাথ? গোপীনাথ তো ঠাকুরের নাম, ঘরে মন্দিরে যে ঠাকুর আছে ওটা গোপীনাথ, আর ছেলের নাম দিলেও গোপীনাথ। গোবিন্দ ঘোষ কত বড় কথা বলছে দেখুন। শুধু বড় কথা বললে হয় না, কাজটাও তো করতে হবে নাকি? সঙ্গে সঙ্গে বলে দিল, মাধবী ঘরের ঠাকুরের নাম হলো গোপীনাথ, আর আমার কোলের ছেলের নাম হলো গোপীনাথ। কেন জানো? আজ থেকে আমি মনে করব আমার 2টো ছেলে আছে, একটা মন্দিরে আছে আর একটাই আমার কোলে আছে। আমার 2 ছেলে, একটা মন্দিরের গোপীনাথ, একটা কোলের গোপীনাথ। কিন্তু বললেই তো হয় না বাবা, ভগবান এর পরীক্ষাও নেবে। আচ্ছা, তো ছেলের নাম রাখলে গোপীনাথ, তো সন্তান ঘরে এলে সন্তানের মুখে কি দেয় জন্মাবার পর? আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন, মধু দিতে হয়, তাই তো? তো ঘরে পয়সা নেই, খুব অভাব ছিল, একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না, না খেয়ে থাকতো, খুব অভাব। ভক্তের যারা হয় তারা কাঙালি হয় বাবা, তাই না? যারা ভক্ত হয় দেখবেন বড় লোক হবে না, তারা কাঙাল হয়, কিন্তু কাঙাল হলেও তাদের মনটা অনেক বড় হয়। ঘরে টাকা পয়সা না থাক, মন কিন্তু অনেক বড়, ভালো কাজ করার বলটা তারা রাখে, মনোবল তাদের আছে। তাহলে বাবা এখন হয়েছে কি, ছেলের জন্য মুখে মধু দেবে না, ঘরে তো পয়সা নেই, যাও দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। কি বললি? মধু ধার করে নিয়ে আসবো? দোকান থেকে মধু ধার করে নিয়ে আসবো? তাহলে কেন এতদিন গৌরকে ভালোবাসলাম? দোকান থেকে ধার করা মধু নয়, এতদিন যে মধু আমি আমার বুকে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের গর্ভে ঢেলে দেব। আমরা সন্তানের মুখে মধু দিই, গোবিন্দ ঘোষ কি করেছে? মুখে মধু দেয়নি, কানে মধু ঢালছে। কোন মধু? আসল মধু হচ্ছে হরিনাম, হচ্ছে সুধা। এই নাম শুনিয়ে দিচ্ছে সন্তানকে কোলে নিয়ে, এত বলি সোনা
শোনে হাসে অবিরাম দূর করে না শুনে শেষ হাসে আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে জন্ম হলে, ছোট সন্তান যখন জন্ম হয়, তো সন্তান কাঁদে না হাসে জন্ম নিয়ে? কাঁদে, তাই তো? হ্যাঁ। আর যদি না কাঁদে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে কাঁদায়, কি তাই তো? ছেলেকে বারবার কিন্তু থাপ্পড় মারবে, যেন কাঁদে, যেন কাঁদে, না কাঁদলে সমস্যা আছে। তাহলে আজকে ছেলে কাঁদছিল, কানে যেই না নাম ঢেলেছে, নাম শুনিয়ে দিয়েছে, কি হলো? তার কাঁদা বদনে হাসি এলো। তার কাঁদা বদনে হাসি এলো। আর কাঁদা বদনে হাসি এলো মধুরে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। মধুরে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ছেলের কাঁদা বদনে হাসি এলো। ছেলে তো কাঁদছিল, নাম শোনা মাত্র খিলখিল করে হাসছে। মাধবী, এই দেখো আমাদের খোকা মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। নিশ্চয়ই আমি ওর মা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু বাবা, দেখবো বললে তো হবে না। কিছুক্ষণ আগে শুনলাম রাখে হরি তো মারে কে, এখন হচ্ছে মারে হরি তো রাখে কে। ভগবান যদি না রাখে, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ছেলে বড় হচ্ছে, মানুষের মতো মানুষ হচ্ছে, আপনি দেখতে পাবেন? আশা তো অনেক কিছু করা হয় বাবা, সব আশা পূর্ণ হয়? কি গো, পূর্ণ হয়? আপনি তো জীবনে অনেক কিছু চেয়েছেন, আমি এটা চাই, আমি ওটা চাই, এটা পেলে আমার ভালো হতো, সব কি পেয়েছেন? ভগবান কি সব পাওয়া মিটিয়ে দিয়েছেন না? ভগবান কোনো মানুষের সব চাওয়া পাওয়া মিটিয়ে দেয় না গো। জীবনে যেটা চাইবেন সেটা পাবেন না, এটাই হয়। তাহলে আজকে সে বলছে আমি দেখবো আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু তা হলো না। আর ওই ছেলের মুখ দেখতে দেখতে, ও মায়েরা, এই ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে ঘরে ঠাকুরের সেবা হয়ে গেল দিনে দুইবার হয়ে গেল। ভগবান এবার হাসছে, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি। আজকে তোমার সব হয়েছে, আজ পর হয়েছি আমি। তখন তো দিনরাত শুধু বলতে তোমায় ভালোবাসি গৌর, আমি সংসার করতে চাই না, সারা জীবন তোমার নাম করতে চাই, তোমার সঙ্গী হতে চাই, তোমার চরণে ঠাঁই দাও। কোথায় গেল তোমার ভক্তি? কোথায় গেল তোমার প্রেম? কোথায় গেল তোমার সেই ভালোবাসা? ঠিক আছে, তুমি ভুল করতে পারো, আমি তো ভুল করতে পারি না। তুমি মায়াতে পড়ে আছো তো, আমি সেই মায়া কাটিয়ে দেব। তুমি জানো না গোবিন্দ, আমার দিতেও সময় লাগে না, আর কেড়ে নিতেও সময় লাগে না। ছেলে স্ত্রী যা কিছু পেলে কার জন্য? আমি দিয়েছি বলেই তো। ভগবান না দিলে কেউ পাবে না, আমি দিয়েছি। এবার আমি কি করে কেড়ে নিই, এবার তুমি শুধু দেখে যাও। এবার তুমি দেখবে আজকে আমাকে তুমি ভুলে গেছো, আমার যতটা কষ্ট হচ্ছে ততটা কষ্ট তোমাকেও পেতে হবে। ভগবানই বললেন যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। ভগবানের নাম করতে গেলে আপনাকে কাঙাল হতে হবে, কিছু করার নেই, সব হারাতে হবে। তাহলে আজকে কিছুদিন পর, হঠাৎ কিছুদিন পর এই গোবিন্দ ঘোষের কিরকম ইচ্ছা হয়েছে ভিক্ষা করতে যাবে। জানি না ভগবান করাচ্ছেন, তার হয়তো ইচ্ছা হয়েছে, ভগবানই তো সব কিছু করান। হঠাৎ করে ভিক্ষা করতে যাওয়ার বড় ইচ্ছা। মাধবীকে বলছে, মাধবী যাও না, আমার ঠাকুর ঘরে ভিক্ষার ঝোলা আছে আর করতাল আছে, একটু এনে দাও না, আমি ভিক্ষা করতে যাব। তার শেষ পর্যায়ে দেখুন বিষয়টা। তো মাধবী